অ্যাপ্রুভ আছে ওগুলো শুধু এখান থেকে আমরা বের করে নেব। এখান থেকে আমরা দেখেন আমরা মোটামুটি কাজ করছিলাম এই যে আপনার এই যে 1345 এই যে এসএনজি এলটি সিপিএল এই অফারগুলোতে আমরা কাজ করছিলাম, ভালো একটা বেনিফিট পাইছি আর কি। তো আমরা এটাতে একটু ট্রাই করে দেখি লিড দিচ্ছি কিনা। তো এখন দেখেন এই জন্য আমরা কি করবো, যে লিঙ্ক আছে দেখেন গেট ট্র্যাকিং লিঙ্ক, এখানে জাস্ট ক্লিক দেবো। তারপরে এখানে দেখেন যে অ্যাডিশনাল প্যারামিটার, তো এখানে ক্লিক দিলে আমাদের একটা নিচে কিছু অপশন ওপেন হবে। এখানে আমরা সাব আইডি গুলো যোগ করতে পারি বা যে কোনো একটা নামে দিতে পারি। জাস্ট আমি ধরেন একটা সাব আইডি বসাই দিচ্ছি। তো সাব আইডি বসাই দেওয়ার পরে জাস্ট আমরা কি করবো, এখান থেকে লিঙ্কটা কপি দেবো। এটা হচ্ছে আমার অফার লিঙ্ক, এই লিঙ্কটা আমি কিন্তু সরাসরি ইউজ করবো না। আমরা জাস্ট কি করবো, একটা ল্যান্ডিং পেজের মাধ্যমে আমরা সেট আপ করবো। ল্যান্ডিং পেজের মাধ্যমে আমরা যেহেতু সরাসরি সহজে গুগল সাইটের মাধ্যমে আমরা কিন্তু সহজে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে দিতে পারি, বা আপনাদেরকে যেভাবে দেখানো হচ্ছে অনেকে সবাই কিন্তু ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারে। এখানে আমরা কি করবো, একটা গুগল সাইটের মাধ্যমে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবো। এখানে বলে রাখছি ভাই আমি গুগল সাইট দেখাচ্ছি, এর জন্য গুগল সাইট না, আপনাদেরকে যে কোনো ভাই ল্যান্ডিং পেজ হলে হবে, ঠিক আছে। আমি জাস্ট গুগল সাইটে গেলাম, তো এখানে সহজে হয় এই কারণে আমি এটা দেখাচ্ছি। তো গুগল সাইটে যাওয়ার পরে দেখেন এরকম যে আসবে ইন্টারফেস আসবে, আমরা ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক করব, ঠিক আছে। ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে সাইন আপ একটা আইকন ল্যান্ডিং পেজ বা এরকম আমরা সাইন আপ আপনারা নিতেও পারেন না নিতেও পারেন, ঠিক আছে। এটা সম্পূর্ণ আপনাদের জাস্ট এখানে মনে করেন যেভাবে যা নেবেন এই দেখেন এখানে তারপর তো এখান থেকে লিঙ্কটা দুটো ব্যবহার করি। এখানে মনে করছি আমি শেষে একটা বাটন দেবো, বাটনে আমার লিঙ্কটা থাকে। আর এখানে আমরা দেখবো এখন যে আমি লিঙ্কটা কপি নিলাম যে ইয়ার থেকে, ঠিক আছে, অফার লিঙ্কে যে আমার যে প্যানেল থেকে অফার লিঙ্কটা দিয়েছিলাম, জাস্ট এখানে আমি এটা এখানে বসাই দেবো, পেস্ট করে দিলাম। তারপর আমি ইনসার্টে ক্লিক দেবো। ইনসার্টে ক্লিক দিলে এটা আমার হয়ে গেছে। এটা একটু মিডিলে করে দিই, আর দেখতে ভালো লাগবে, তাহলে বা নিজে কাজ করলে তখন একটু হয়তো ভালো করে হবে। তো এখানে দিলাম, তারপর আমার কিন্তু দেখেন যদি আমি যদি এখানে ক্লিক দিয়ে দেখি, দেখেন আমার লিঙ্কটা কিন্তু এখানে সেট আপ হয়েছে। তারপর জাস্ট আমি কি করবো, এই যে পাবলিশে ক্লিক দেবো। পাবলিশে ক্লিক দিলে আমার এখানে একটা ওয়েব অ্যাড্রেস দিতে, আপনারা যে কোনো একটা টাইপ করে দিবেন বা দিয়ে দিবেন। যখন ফাঁকা থাকবে যে দেখেন যে এখানে আপনার টিক মার্ক দেখাবে অ্যাভেলেবল, তখন আপনারা পাবলিশে ক্লিক দেবেন। পাবলিশে ক্লিক দিলে আপনারা দেখতে পাবেন। এরপরে এখান থেকে আপনারা এই যে দেখেন কপি বা পেস্টিং, এই যে আপনাকে খারাপ কলটা জানি লিঙ্কটা কপি নিলাম। এই লিঙ্কটা আমরা কি করবো, এখন ফেসবুকের মাধ্যমে এই লিঙ্কটাকে রিডাইরেক্ট করব। তো এই জন্য আমরা চলে যাচ্ছি, আমি ফেসবুকে চলে যাচ্ছি। ফেসবুকে যাওয়ার পরে দেখেন এখানে আমি জাস্ট নিজের, আপনারা কেউ কেউ জিজ্ঞেস করছেন ভাইয়া যে প্রোফাইলে কি করা লাগবে না পেজে, ভাই যে কোনো জায়গায় গেলে হবে, তবে আপনার নিজস্ব হলে হবে কি এখান থেকে লিঙ্কটা রিমুভ হওয়ার চান্স খুব কম, ঠিক আছে। তো জাস্ট আমি যদি এখানে একটা ফটো নিয়ে দেখাই, একটা জাস্ট এই ফটোটাই আমি এখানে পেস্ট করবো। তো এখানে দেখার বিষয় হচ্ছে আপনারা এই যে উপরে দেখেন যে পাবলিক, ভাই এখানে আপনার ফিল্ডস থাকতে পারে বা অনলাইন বা অন্যগুলো থাকতে পারে, হ্যাঁ। অবশ্যই যাতে পাবলিকটা সিলেক্ট থাকে এটা খেয়াল রাখবেন, আপনার না থাকলে পাবলিকটা সিলেক্ট করবেন। তারপর নেক্সটে ক্লিক করে তারপর এখানে টেক্সট কিছু অ্যাড করতে চাইলে করবেন, নাহলে যে পোস্টে ক্লিক দিয়ে পোস্ট করবেন। তো পোস্ট হয়ে গেছে। এখন আমি কি করবো, এটার কমেন্টে যে আমার যে লিঙ্কটা নিয়ে আসলাম আমি ল্যান্ডিং পেজে লিখে দেবো, ঠিক আছে। এই যে আমি যে গুগল সাইট থেকে যে ল্যান্ডিং পেজ এখান থেকে যেটা পেলাম, এই লিঙ্কটা কপি নিলাম, কপি নিয়ে আমি ফেসবুকে পেস্ট করবো। কমেন্টে আমি যে বসাতে দিলাম, কমেন্টে যে লিঙ্কটা পেস্ট করে দিলাম, তারপর কমেন্ট করে দিলাম। দেখেন আমার লিঙ্কটা কপি কমেন্ট হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে যে আপনি এই লিঙ্কটা কিভাবে, এখন লিঙ্ক থেকে আরেকটা আমাদের লিঙ্কটা কিভাবে রান করবো বা এখান থেকে আপনি দুইভাবে লিঙ্কটা দিতে পারেন। জাস্ট প্রথমত কি করতে পারেন, যে শেয়ার আছে, হ্যাঁ, শেয়ারে ক্লিক দিলে তারপর এখান থেকে কপি লিঙ্ক, এই লিঙ্কটা নিয়েও কাজ করতে পারেন। এই লিঙ্কটা যদি আমি একটা ফাঁকা জায়গায় রেখে দিই, তো এই লিঙ্কটা নিয়েও আমরা সরাসরি কাজ করতে পারি। অথবা আরেকটা কাজ করতে পারি, এখানে আমরা যে লিঙ্কটা দিলাম কমেন্টটা চলে গেছে, দেখেন এখানে আমরা কি করতে, এখান থেকে দিলাম। এবার নেব কি, যে লিঙ্কের উপরে আসার পরে যে
মাউসের রাইট বাটন ক্লিক করবেন, তারপর এখানে দেখেন যে কপি লিংক অ্যাড্রেস, এখানে ক্লিক দিন। এখানে লিংক ক্লিক করলে ওখানে একটা লিংক আমাদের কপি হবে। জাস্ট আমি যদি একটু এখানে নিচে এখানে একটা অনেক বড় কিন্তু লিংক একটা রিডাইরেক্ট হবে, এটা হচ্ছে রিডাইরেক্ট লিংক। এবং এটা যদি ক্লিক করেন তাহলে আপনার এই অফার লিংক ক্রিয়েট হবে। আমি আবার বলি, যদি এই অফারে এইটা ক্লিক করেন, এটা নিয়ে কাজ করেন, তাহলে আপনার যখন রান করবেন তখন এরকম একটা এই যে পাতা পেজটা ওপেন হবে এরকম, হ্যাঁ। তারপর আপনাকে কি করা লাগবে, এখানে ক্লিক করে আপনি লিংকটা রান করবেন। আর যদি আপনি মনে করেন যে না অত কিছু করবো না, সরাসরি আমার ইয়া লাগবে, তাহলে আপনি জাস্ট এই লিংকটা নিয়ে ইয়া করবেন, তাহলে সরাসরি আপনার অফার লিংকটা রান হয়ে যাবে। দুইটাতে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট এটা আমি রেখে দিলাম, হ্যাঁ। এটা আমার লাগবে, তো ফেসবুক আমার লাগছে না, এখানে আমার লাগছে না, আমি এটা কেটে দিচ্ছি, এটা লাগছে না। জাস্ট এখানে আমি ড্যাশবোর্ডে থাকি, তাহলে আমি দেখতে পারবো আমার ড্যাশবোর্ডে কাজ করছে কিনা। এখন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আমাদের এন্টিটি ব্রাউজার, বা যে ব্রাউজারের মাধ্যমে আমরা রান করব লিংকটা। এই জন্য আমরা গো লগইনে চলে যাচ্ছি, হ্যাঁ। আপনারা গো লগইন বা অন্য কিছু যে কোনো কিছু ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো প্রথম যদি গো লগইন রান করেন তাহলে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমার যেহেতু এখানে অ্যাকাউন্ট নেই, আমরা কি করবো, এই যে নিচে দেখেন যে ইন্ডিয়ান ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট সাইন আপ, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে দেখেন ভালোভাবে খেয়াল করেন কথাগুলা, এখানে মেইল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড। মেইলের জায়গায় আমরা কি করবেন, এখানে ভাই কোনো দেখা দেখি নাই যে কি হলো না হলো, বাস একটা কিছু লেখার পরে জাস্ট শেষে আপনারা @gmail.com বসাই দিবেন। তো দেখেন আমি কি বললাম, এখানে কিন্তু হিজিবিজি টাইপ করে আমি @gmail.com বসাই দিলাম। এখানে কোনো ধরনের ভেরিফিকেশন বা কিছু নাই, ঠিক আছে। জাস্ট একটা হলে পাসওয়ার্ডের জায়গায় মনে করেন আমি জাস্ট এই মেইল সম্পূর্ণ মেইলটা কপি নিয়ে আমি এই যে পাসওয়ার্ডের জায়গায় এখানে ধরেন পেস্ট করে দিলাম কন্ট্রোল পি দিয়ে, আবার এখানে সেমটাই পাসওয়ার্ডটা পেস্ট করে দিলাম। তো তিন জায়গাতে আমার একই দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপর আমি জাস্ট এখানে কিন্তু সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক দিলে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা যে কোনো ভাই চোখ বন্ধ করে যেটা ইচ্ছা আপনারা যে কোনো জায়গাতে আপনারা এখানে ক্লিক করে এই পর্যন্ত নিয়ে আসবেন, ঠিক আছে। এখানে নিয়ে আসার পরে এখন দেখেন এখানে আমার এই যে 7 দিনের জন্য কিন্তু আমার এখানে বাকি আছে, বলছে আমাকে 7 দিন, ঠিক আছে। তো এখানে আমরা কি করতে পারি, আমরা ফ্রিতে কিন্তু 8 দিন পর্যন্ত এখানে বাড়াই নিতে পারি। তো সেটা কিভাবে করবো দেখেন, এর জন্য আপনারা এই 3 লাইনে এখানে ক্লিক করবেন, তারপরে যে নিচের দিকে আসেন সেটিং এন্ড মেম্বার, এখানে ক্লিক দিবেন, হ্যাঁ। তারপরে এখানে এসে দেখেন নিচের দিকে আসার পরে দেখেন বিলিং এন্ড প্ল্যানস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক দেওয়ার পরে একটু নিচে দেখেন যে কুপন নামে একটা অপশন আছে, হ্যাঁ। কুপনের জায়গায় আমরা জাস্ট অবশ্যই বড় হাতে করবেন, অথবা ক্যাপস লক করে নেবেন, তারপর কয়েল না জানেন আচ্ছা বানান ভুল করলে কিন্তু কাজ হবে না, হ্যাঁ। সিপিএরি, তারপর এখানে অ্যাপ্লাই ক্লিক দিবেন। অ্যাপ্লাই ক্লিক দেওয়ার পরে দেখেন এই যে প্রোমো কোড হয়েছে অ্যাক্টিভেটেড, তো আমার প্রোমো কোডটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন দেখি যদি আমি এখানে যে প্রোফাইলে ব্যাক প্রোফাইলে ক্লিক দেই, এই যে দেখেন এখানে কিন্তু এই যে 38 দিন আমার হয়ে গেছে অলরেডি, হ্যাঁ। আমার এটা এখন 38 দিন আমি আনলিমিটেড ইউজ করতে পারবো। এখন আমরা একটা প্রোফাইল বা ব্রাউজার কিভাবে সেটআপ করব বা একটা ডিভাইস কিভাবে ক্রিয়েট করব, সেই ক্ষেত্রে আমাদের বিষয়গুলো হচ্ছে এই যে দেখেন এখানে আপনি নেমের পাশে দেখেন একটা বক্স আছে, এখানে যদি মাউসের কার্সর নিয়ে যান তাহলে কিন্তু এটা দেখা যাবে। আপনারা জাস্ট এভাবে এখানে সিলেক্ট করতে পারেন, অথবা আপনারা কি করতে পারেন, এই যে এভাবে করে একটা একটা করে সিলেক্ট করলেও হবে, ঠিক আছে। এই জিনিসগুলো আমাদের প্রয়োজন আমরা ডিলিট করতে জাস্ট সবগুলো সিলেক্ট করার পরে আমি এখানে ডিলিটে ক্লিক করলাম, ইয়েস। এটা পুরো ফ্রেশ ব্রাউজার হয়ে গেল, এরকম অবশ্যই চালু রাখতে পারেন, সমস্যা নাই। জাস্ট আমি কেটে দিচ্ছি, হ্যাঁ। তো এখন দেখেন এরকম রেখে দিবেন। তারপর এখন আমরা প্রোফাইল একটা ক্রিয়েট করব। তো দেখেন এই যে ডান দিকে অ্যাড প্রোফাইল, এখানে ক্লিক করব। অ্যাড প্রোফাইল ক্লিক দেওয়ার পর প্রথম যে আপনার স্টেপটা আসবে সেটা হচ্ছে আপনার আইপি বা প্রক্সি। তো আমরা আপনাদেরকে যে আইপি বা প্রক্সিগুলো দিব বা আপনারা বাই করবেন, জাস্ট এখানে মনে করেন একটা এখানে কি কি রাখছি আমি দেখেন আগে আমার প্রয়োজন কি কি, একটা ব্রাউজার সেটআপ থেকে শেষ পর্যন্ত করতে আমার কি কি প্রয়োজন আরো। এখানে দেখেন প্রথমে আমি রাখছি দেখেন ইউজার এজেন্ট। আমি যদি দেখাই দেন এগুলো কিন্তু আমি ইউজার এজেন্ট। তো এখানে আপনারা যখন যেটা নিয়ে কাজ করবেন যে ইউজার এজেন্টগুলো ওখানে রেখে দিবেন, ঠিক আছে। যে ইউজার এজেন্টগুলো কাজ করবেন, এখানে আমি আইফোনে রাখছি, আমি দেখানোর সাথে আইফোনে শুধু রাখছি। আপনারা আইফোন রাখবেন, অ্যান্ড্রয়েড রাখবেন, আরেকটাতে আপনারা ইনস্টাগ্রাম রাখবেন, আরেকটাতে আপনারা স্ন্যাপচ্যাট রাখবেন, এভাবে ওপেন করে রেখে দিবেন। একটা একটা করে নিয়ে যে যখন যেটা ইচ্ছে তখন সেটা কাজ করবেন, হ্যাঁ। তারপরে দেখেন আরেকটা তার পাশে কি রাখছি, এখানে দেখেন ইমেল, আপনাদেরকে ইমেল যে কালেক্ট করতে বলা হয়েছে, হ্যাঁ। আমরা কিন্তু ইমেলটা এখানে রেখে দিছি ওপেন করে। তারপর দেখেন আমরা কি রাখছি, যে আপনার যে লিংকটা নিয়ে এলাম অফার লিংক ফেসবুক থেকে রিডাইরেক্ট করে ওটা রাখছি। তারপরে কি আছে দেখেন এখানে দেখেন যে আইপি, যে আপনাদেরকে যে আইপি গুলো দেওয়া হবে বা আপনারা বাই করবেন, এই আইপি গুলো আমরা কিন্তু
আমরা কি করব, এখন আমাদের প্রয়োজন কি, আমাদের এখানে বলছে কি আইপি লাগবে। তো জাস্ট এখানে দেখেন আইপি ভাই, এই যে আপনাদের প্রথম একটা লাইনে কিন্তু একটা আইপি হয়, হ্যাঁ যদি দেখেন যে একটু দুই লাইন আছে তো একটু ছোট করে নেবেন, তাহলে এক লাইনে চলে আসবে। এখান থেকে আপনারা আইপিটা অবশ্যই কাট করে ব্যবহার করবেন, কারণ কপি করে ব্যবহার করতে গেলে ভাই একই আইপি বারবার ইউজ হলে সমস্যা আছে, ঠিক আছে। অবশ্যই এখান থেকে কাট করে নেবেন। কাট করে নিলাম আমি, আচ্ছা এখানে চলে যাই। কাট করে নিয়ে যাওয়ার পর এই যে দেখেন আগে কাট করে নিলাম ওখানে, হ্যাঁ। তারপর এই যে এখানে আসার পরে দেখতে পারবেন এই যে আপনার খাতা কলমের মতো দেখা যাচ্ছে, এখানে যে জাস্ট একটা যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার আইপিটা এখানে পেস্ট হয়ে যাবে। বুঝতে পারছেন আশা করি। তো এখানে পেস্ট হয়ে যাওয়ার পরে আপনাদের কিন্তু এই যে এখানে এইচটিটিপি আমায় সক্স 5 সিলেক্ট করতে হবে। তো অনেকের ক্ষেত্রে ভাই এটা এখানে যাদের নতুন বা ইউজ করবেন এখানে ক্লিক করার পরে এরকম না আসতে পারে। এখানে ক্লিক করার পর নিচে দেখবেন যে এখানে লেখা আছে অটো, তারপরে তখন যখন চেক দিবেন বা ইয়া করবেন তখন আপনাদের নিচে আসবে সক্স 5। তো যে কোনো ভাবে একটা সিলেক্ট করে দিলে হয়, ঠিক আছে। তারপর আমি চেক প্রক্সিতে ক্লিক দিব। তো চেক প্রক্সিতে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমার বলছে যে এই যে আমার ইউজার স্টেটস এর প্রক্সিটা তৈরি হয়েছে, হ্যাঁ। তো এখানে যদি আপনারা রং দেখায় তাহলে রেড মার্ক দেখাবে, রেড কালারের প্রক্সি নট কানেক্টেড দেখাবে। যদি এরকম দেখায় আরেকবার চেক প্রক্সিতে ক্লিক, তারপর যদি না দেখায় তাহলে আইপিটা এটা আইপি বাদ দিয়ে এই যে এখানে ডিলিটে ক্লিক করবেন, ঠিক আছে। ডিলিটে ক্লিক করার পর আপনি আরেকটা এইভাবে প্রক্সি নিয়ে, ঠিক আছে, কাট করে কাট করে নিলাম। তারপরে যে এখানে জাস্ট এই খাতা কলমের উপর এখানে পেস্ট করলাম। এই ঘটনা কত দিন যাবত একটা হইতাছে না, আপনি এইচটিটিপি রাখলেও পারেন, তবে আমরা সক্স 5 নিয়ে কাজ করি, সক্স 5 দিব। তারপর এখানে চেক প্রক্সিতে ক্লিক দিব। তো এইভাবে আমার প্রক্সিটা কানেক্ট হয়েছে। তারপর আমাদের লাস্ট স্টেপ হচ্ছে এই ফাইলগুলো প্রয়োজন নাই, যদি ইচ্ছা করেন করবেন, না হলে না করবেন। তো এখানে যে চলে যাবেন, এই যে দেখেন জিও লোকেশন আছে, তো এই জিও লোকেশনটা আপনারা ব্লক করে দিবেন। এটা না করলেও হয় অনেকে, তবে করা ভালো, ঠিক আছে। তো আমরা প্রথমে কি করলাম, আইপি কানেক্ট করলাম যে প্রক্সি থেকে, এখান থেকে আইপিটা কানেক্ট করলাম। তারপর আমরা চলে যাব জিও লোকেশন, জিও লোকেশনে যাওয়ার পর আমরা এই যে ব্লক করে দেব, হ্যাঁ। তারপরে চলে যাব এই যে অ্যাডভান্স, অ্যাডভান্সে আসার পরে এই যে দেখেন ইউজার এজেন্ট, ভাই এটা হলো মেইন ইম্পর্টেন্ট জিনিস, ইউজার এজেন্ট। তো আপনারা কি করবেন, এই যে ইউজার এজেন্টের এখানে পুরোটা কপি বা সিলেক্ট করার পরে এখান থেকে রিমুভ করে দিবেন, ঠিক আছে। এখানে থাকবে এইভাবে টার্ম দিয়ে ধরে, অথবা এই ট্রিপল যদি এখানে বক্সের উপর 3টা ক্লিক দেন তাহলে কিন্তু আপনাদের পুরোটা সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনারা ব্যাক স্পেস বা ডিলিট বাটনে ক্লিক করে আপনারা ডিলিট করবেন। তারপর এখন আমরা কি করব, একটা ইউজার এজেন্ট নিয়ে আসবো এখানে। তো দেখেন আমার এই যে ইউজার এজেন্টটা আমি নিয়ে আসলাম। তো এখানে অনেকে হয়তো বুঝবেন না যে ভাই 3 লাইন, বা এখানে একটু ছোট করা আছে যে 3 লাইনে দেখাচ্ছে, হ্যাঁ। দেখেন আমি একটু বড় করি, তো এখানে তারপর আসছে না যদি দেখেন আমি একটু জুম আউট করলাম, তারপর দেখেন এক লাইনে চলে আসছে। তো আপনারা যদি বুঝার সমস্যা হয় তাহলে আপনারা এইভাবে এক লাইনে করে নেবেন ভাই, ঠিক আছে। তারপর আমরা কি করব, এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম একটা ইউজার এজেন্ট। তারপর এখানে আমি জাস্ট এই বক্সে এসে আমি আমার ইউজার এজেন্টটা পেস্ট করলাম, হ্যাঁ। ইউজার এজেন্টটা পেস্ট করার পরে আমি নিচের দিকে চলে আসবো। এখান থেকে কি করব, এই যে দেখেন প্ল্যাটফর্ম, এটা ভাই চেঞ্জ যদি করেন আপনার করতে পারেন, করলে হবে, না করলে হবে, ঠিক আছে। তো জাস্ট আমি যেহেতু আইফোনেরই করছি, এখানে প্ল্যাটফর্মের জায়গায় আমি জাস্ট এই যে এতটুকু শুধু এই যে আইফোন লেখা আছে এতটুকু নিয়ে এসে যদি বসাই দিই তারপর হয়ে যাবে। আর তারপরে যদি চান যে না চেঞ্জ করবো না, খুব একটা এখানে প্রবলেম হয় না, হ্যাঁ। তো জাস্ট এখানে আমি আইফোনটা বসাই দিলাম। আইফোনটা বসাই দেওয়ার পরে আমি কি করবো, এই যে ক্রিয়েট প্রোফাইল এখানে ক্লিক দেবো। তো ক্রিয়েট প্রোফাইলে ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন আমার কিন্তু এখানে দিয়ে দিয়েছে, এই যে দেখেন আমার প্রক্সিটা কিন্তু কানেক্ট হয়ে গেছে ভাই, বুঝতে পারছেন। এই যে আপনার এই যে ইউএস এর ফ্ল্যাগ দেখাচ্ছে, তার মানে আমার ইউএস এর একটা আইপি কানেক্ট হয়ে গেছে। এখন আপনারা বলতে পারেন যে ভাই এইভাবে ভাই আপনি যদি মনে করেন যে 20টা প্রক্সি আগে সরি প্রোফাইল ক্রিয়েট করে নিয়ে একটা একটা করে কাজ করব, তাও করতে পারেন। আর যদি মনে করেন যে না একটা একটা করে প্রোফাইল ক্রিয়েট করব, কাজ করব, ডিলিট করে দেব, তাও করতে পারেন, ঠিক আছে। এখন মনে করেন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আমরা কি করব, এখান থেকে রান করব। এই যে রানে ক্লিক দেব। রানে ক্লিক দিলে দেখেন আমাদের এখানে একটা ব্রাউজার একটা রান হয়ে গেছে, একটা পেজ রান হয়েছে, ঠিক আছে। এই পেজের মধ্যে হচ্ছে আমাদের কাজগুলো। এই পেজে আমরা কি করব, এখন হচ্ছে আমরা এই যে দেখেন আমরা যে ফেসবুক থেকে রিডাইরেক্ট করে নিয়ে আসছি লিংকগুলো, এখান থেকে কপি করব। তো আমি যদি প্রথমটা দেখাই কিভাবে রান করে, দেখেন প্রথমটা দেখেন এখানে আমার কি, আমি যেটা প্রোফাইলের সরি কমেন্টের ইয়া নিয়েছিলাম, এখানে যদি এটা পেস্ট করি, হ্যাঁ। তারপরে তো এখানে পেস্ট করার আগে আরেকটা কাজ করবেন আপনারা, এখানে পেস্ট করার আগে আমি দেখাই দিই আপনারা এই যে where dot media আপনারা অনেকে বলছিলেন যে ভাই আইপি বা কোন জিপ কোড বা কোথায় পাবো, এই জিনিসগুলো বোঝানোর ক্ষেত্রে এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনারা
আমরা অবশ্যই করবেন। প্রোফাইলটা রান করার পরে হোয়ার বানানটা অবশ্যই ঠিক রাখবেন, ডট নেট। হ্যাঁ, হোয়ার ডট নেট লিখে যদি আমরা সার্চ করি, দেখেন আমার আইপি দেখাই দিবে যে আমি কোথায় আছি, কি আছে, আমার সবকিছু, আমার অ্যাড্রেসটা এখানে কিন্তু সবকিছু দেখাই দিবে, বা আমার কত পার্সেন্ট এখানে, এই যে দেখেন এখানে দেখতে পারবেন, এখানে কিন্তু আমার একটা পার্সেন্টেজ দেখাবে যে এই আইপিটা কত পার্সেন্ট ভালো আছে। দেখেন এই যে আমার 100% দেওয়া আছে, তার মানে এটা আমি কিন্তু কাজ করতে পারবো। হ্যাঁ, আপনারা এখানে 80% পর্যন্ত কাজ করবেন ভাই। 80% এর নিচে যদি স্কোর দেখায় যে আপনার এই যে ইয়াটা, তাহলে আপনারা ওখানে কাজ করবেন। এখন দেখেন আমরা কি করব, এখানে যদি এই হোয়াইট ডট নেটে আসার পরে যে একটু নিচের দিকে যদি স্ক্রল করে আসি, তাহলে আমার দেখেন কি বিষয় দেখবো আমি, আরো যদি নিচের দিকে আসি। আচ্ছা, তো তো এখানে আমার দেখেন আমার প্রয়োজন হচ্ছে জিপ কোড ভাই। হ্যাঁ, তো এই যে দেখেন আমরা এটা প্রথমত কি দেখবো, এই যে এখানে দেখবো যে 80% এর নিচে যাতে যদি না নামে তাহলে আমরা কিন্তু কাজ করব না। 80% এর উপর হলে আমরা কি করব, এখান থেকে নিচে দিকে আসার পরে দেখেন লোকেশন নামে একটা অপশন পাবেন। এখানে দেখেন আমার কোথায় হচ্ছে, দেখেন আমার লোকেশনটা হচ্ছে কি জিপ কোড। দেখেন ইউনাইটেড স্টেটস পেনসিলভেনিয়া সেন্ট ম্যাটস। হ্যাঁ, তারপর আমার এই যে হচ্ছে আমার জিপ কোড, এটা হচ্ছে আমার কাজের জিনিস, এটা আমার কাজ করবে। হ্যাঁ, এই যে 1557 এই জিপ কোডের আন্ডারে কিন্তু আমার সিটি বলেন, নাম্বার বলেন, সবকিছু আমি কিন্তু বের করি। তো এটা দেখানোর পরে আমরা কি করব, এখন আমরা যে ফেসবুক থেকে যে লিংকটা কপি করে নিয়ে আসছি, ওই লিংকটা এখানে রান করব। প্রথম লিংকটা যদি দেখাই কিভাবে রান করবে, ঠিক আছে, প্রথম লিংকটা যদি দেখাই কিভাবে রান করে, তাহলে আপনারা বুঝতে পারবেন কিছুটা। দুটাই আমি দেখাচ্ছি। তো এখানে যদি ক্লিক দেই, তো দেখেন কন্ট্রোল ডি, তারপর আমি এন্টার মারলাম বা রান করলাম। তো এখানে আমার কিন্তু প্রথমে আমার ফেসবুকটা ওপেন হবে, তারপরে ফেসবুকের ওই লিংকে ক্লিক করার পরে আমি কিন্তু যেতে পারবো। এখানে আসে না, আমি আবার রিলোড দিই একটু। তো দেখেন এখানে আমার কিন্তু পেজটা ওপেন হচ্ছে, একটু লোডটা নেই। এখন কথা হচ্ছে ভাই, এই যে আমি যে আমাদের এখানে পাবলিক করেছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা, পাবলিক যদি না করতেন ভাই এখানে আপনাকে বলতো যে লগইন করতে, তো আপনি যদি পাবলিক করে রাখছেন সেহেতু আপনার এখানে এরকম আসবে। যদি পাবলিক না করেন তাহলে আপনাকে ফেসবুকে লগইন করা লাগবে, তারপরে কিন্তু আপনি রান করতে পারবেন। আপনি লগইন তো প্রত্যেকবার করা সম্ভব না, তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই পাবলিক করবেন না। হ্যাঁ, তো এখন দেখেন কি করবেন, এই যে এই লিংকটা আছে এখানে ক্লিক করলে আপনার এই লিংকে নিয়ে যাবে। আর আরেকটা ওয়ে ছিল, আপনাদেরকে বলা হয়েছিল যে যে সেকেন্ড যে আমরা আরেকটা লিংক কপি করেছিলাম। হ্যাঁ, এটা যদি দেখেন এখান থেকে এটা যদি কপি আমি রান করি, তাহলে দেখেন এটা নিয়ে যদি রান করি, এখন আরেকটা ট্যাবে পেস্ট করলাম, তারপর আমি যদি রান করি, তো খেয়াল করবেন এই যে দেখেন আগে কিন্তু ফেসবুক, হ্যাঁ, আগে ফেসবুকের পর রান হওয়ার পরে কিন্তু আপনার এই গুগল সাইটটা রান হচ্ছে। তার মানে কি আমার দুইভাবেই হচ্ছে, ঠিক আছে। এখানে যদি এখানে রান করার পরে এখানে ক্লিক দেওয়া যদি ওখানে যাই সেম ভাবে হবে, অথবা আমি ডাইরেক্ট লিংকটা এখানে নিয়ে আসার পরে যদি রান করি আমার একই কাজ হবে। আপনারা যে কোনো ভাবে রান করতে পারেন। এখানে যে এরকম করে নিলে আপনারা এই যে এখানে ক্লিক করবেন, এই যে রান হবে, ঠিক আছে। জাস্ট আমি কিন্তু এখানে চলে যাই, দেখেন আমার ল্যান্ডিং পেজটা ওপেন হয়ে গেছে। তো ল্যান্ডিং পেজে আমার কিন্তু এই যে অ্যাপ্লাই নাও বাটনে আমার লিংকটা সেটআপ করা আছে। তো জাস্ট এখানে আমি ক্লিক দিলাম। তো এখন দেখেন আমার রিডাইরেক্ট করে আমার কিন্তু অফার লিংক পেজে দেখেন আমার যে সাব আইডি বসেছিলাম ওগুলোকে কিন্তু নিয়ে যাচ্ছে। দেখেন আমার কিন্তু অফার লিংকটা ভাই ওপেন হয়ে গেছে ভাই। এখন কথা হচ্ছে এই অফার লিংকগুলো সামান্য কিছু পার্থক্য হয়। এই ঘুরে আপনার নাম, অ্যাড্রেস, ইমেল, নাম্বার, জিপ কোড, ডেট অফ বার্থ, এর বাইরে কিন্তু কিছু ওরকম নেই, ঠিক আছে। আর আপনার হয়তো অ্যাড্রেসটা লাগতে পারে, যদি লাগে যে এরকম আসবে আপনারা যে অ্যালাউ চাইলে অ্যালাউ করবেন, ব্লক করবেন বা কেটে দিবেন, এটা আপনার খুশি। এগুলো কিছু করা দরকার, যদি মনে করেন নাও কিছু করবো তারপর কোনো সমস্যা নেই। তো এখন আমার এখানে প্রয়োজন কি কি দেখেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, নাম্বার, জিপ কোড, ডেট অফ বার্থ। এখন দেখেন প্রথম ফার্স্ট নেম লাস্ট নেম গুলো কোথায় পাবো আমি। তো ফার্স্ট নেম লাস্ট নেমের জন্য ভাই আমরা এখন কি করি, আরেকটা ব্রাউজারে কিন্তু আমরা কয়েকটা জিনিস ওপেন করে রাখি অলরেডি। তো এখানে দেখেন, তো এখানে আমি কি করব, এখানে আমরা
বিভিন্ন নামের সাইট পাওয়া যায়, অথবা আমরা এই যে ফেক নেম জেনারেটর থেকে নাম নিতে পারি। হ্যাঁ, তো ফেক নেম জেনারেটরটা এটা আমার ওপেন করা হয় নাই, আমি ওপেন করে রাখি। তো জাস্ট এই যে দেখেন এখানটায় আমরা কি করব, এই যে এখানে জেন্ডার র্যান্ডম রাখতে পারি বা ইয়া রাখতে পারি, তারপর এখানে আমেরিকান দেব, আর এখানে কোন কান্ট্রির নাম নিতে চাচ্ছেন এটা দিয়ে দিবেন। এই যেখানে অনেক কান্ট্রি আছে, তো আমরা জাস্ট ইউনাইটেড স্টেটস চাচ্ছি, ইউনাইটেড স্টেটসই থাক। হ্যাঁ, তারপরে এই যে জেনারেটে ক্লিক করলে আপনার প্রত্যেকবারই কিন্তু নামগুলো চেঞ্জ হবে। তো মনে করেন আমার এখানে লাগবে আমার ফার্স্ট নেম, তো জাস্ট মনে করেন এতটুকু কপি নিলাম। তারপর আমার তো আরেকটু বলে দিই এখানে, এখানে দেখেন কি কি জিনিস আমি ওপেন করে রাখছি। দেখেন প্রথমে কিন্তু ইউজার এজেন্ট চেকার, আমি যেহেতু আমার চেক করা আছে ওগুলো আমি ভাই চেক করি নাই, ঠিক আছে। আপনারা এই যে ইউজার চেকারটা অন করে রাখবেন আগে, ইউজার এজেন্ট চেকারের পরে তখন আপনার প্রোফাইলটা আপনি সেটআপ করবেন ইউজার এজেন্ট, ঠিক আছে। তারপরে যেখানে মেল ভেরিফাই, এই যে আপনারা মেল যে মেলগুলো নিয়ে রাখছি আমরা কি কি, এই যে দেখাচ্ছি আমি না যে মেল আছে, মেলগুলো আমরা কি করব এখানে আগে চেক দিব, ঠিক আছে। তারপরে এখানে দেখেন এই যে ফোন নাম্বার, আমরা ফোন নাম্বার যে লাগবে এখান থেকে আমরা ফোন নাম্বারগুলো নিব জিপ কোডের মাধ্যমে। জিপ কোড কিন্তু আমরা কিন্তু পেয়ে গেছি, আমরা কিন্তু এই যে দেখেন where.net এ আমরা কিন্তু জিপ কোড পাইছি, এই যে জিপ কোড কিন্তু আমরা পাইছি, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদের প্রয়োজন, যেগুলো আমরা সাজিয়ে রেখে দিয়েছি অলরেডি। হ্যাঁ, তো আমরা কি করব তাহলে, প্রথমত এখন আমাদের প্রয়োজন হচ্ছে নাম। হ্যাঁ, তো নাম আমরা জাস্ট এইটুকু কপি নিলাম। ফার্স্ট নেমে যে আমি কি করব, এই যে আমার অফারে যে আমি ফার্স্ট নেমের জায়গায় এখানে যে আমি পেস্ট করে দিলাম, হলো। তারপর আমার দরকার কি লাস্ট নেম, তো এখানে আবার গেলাম আমি, এটুকু না দিলেও সমস্যা নেই, জাস্ট আমি লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম বসাই দিলাম। কন্ট্রোল সি দিয়ে কপি নিলাম, আমার লাস্ট নেমের জায়গায় আমি লাস্ট নেমটা পেস্ট করলাম, ঠিক আছে। তারপর আমি কি করব, আমার প্রয়োজন কি মেলটা আমি কোথায় পেয়েছি, মেলগুলো আমরা কিন্তু গুগল থেকে জেনারেট করে রাখছি। তো জাস্ট মনে করেন এটা আমি একটা চেঞ্জ, আপনারা এভাবে করবেন না, আপনারা যদি চান যে আগেই মেলগুলো বের করে আগে চেক করে একটা ফাইনাল ফাইল করে রেখে দিন, তাহলে আপনাদের আর প্রত্যেকবার মেল চেক করার প্রয়োজন পড়বে না। হ্যাঁ, আর যদি মনে করেন যে না আমি এখন সরাসরি চেক করবো আর পারবো, সেটাও করতে পারেন। তো জাস্ট এখানে এসে আমি মেলটা চেক দিব যেটা আমার ডেলিভারেবল বা অ্যাক্টিভ আছে কিনা। তো জাস্ট এখানে মেলটা পেস্ট করলাম, তারপর ভ্যালিডেট এখানে ক্লিক করলাম, আই এম নট এর উপরে ক্লিক করলাম। এরকম ভাই যে কোনো একটা আপনার ইয়া মেল চেকার আপনারা চেক করতে পারেন। তো দেখেন এই মেলটা আমার ঠিক আছে, মানে দেখেন ডেলিভারেবল। হ্যাঁ, তো এখানে তার মানে আমি এটা ইউজ করতে পারবো। তো জাস্ট আমি মেলটা নিয়ে আমি কি করব, এই মেলটা এখানে আমি মেলের জায়গায় আমি পেস্ট করে দিলাম। হ্যাঁ, তারপর এখানে নাম্বার, তো নাম্বারটা আমি কোথা থেকে পাবো, তো জিপ কোডের জায়গায় থেকে আমি কিন্তু নাম্বারটা নেব, এখানে দেখেন 15857। তো জাস্ট এখানে যদি আমি জিপ কোড আগে বসাই দিই, আপনারা আগে বসাতে পারেন, সমস্যা নেই, 15857। তো এই জিপ কোডের আন্ডারে কিন্তু আমি একটা নাম্বার দেব। তো নাম্বারের জন্য আপনাদের ভাই সাইট দেওয়া হয়েছিল। হ্যাঁ, দেখেন এই যে ভার্চুয়াল নাম্বারের যে সাইট দেওয়া হয়েছিল, এখানে কি করব আমরা জিপ কোডটা বা ইয়া দিব, সরি এখানে জিপ কোড না, আমরা সিটির আন্ডারে নাম্বার দেব, আমরা সিটির আন্ডারে। তো এখানে দেখেন আমরা জাস্ট সিটি আছে, আমি যদি সিটিটা দেখি একটু, আমার কি এখানে এই যে সিটি হচ্ছে সেন্ট মার্কস, অথবা আপনারা এই যে পেনসিলভেনিয়া, ভাই যে কোনো একটা আন্ডারে নিলেই নিতে পারেন। হ্যাঁ, তো আমি যদি এখানে যাই, আচ্ছা সিটির আন্ডারে আমি দেখি, যদি না পাই তখন আমি স্টেটের আন্ডারে বা রিজিয়নের আন্ডারে যাবো। হ্যাঁ, তারপরে যদি না পাই তাহলে একটা ইউনাইটেড স্টেটসের যে কোনো একটা নাম্বার আমি বসাই দেবো। আশা করি বুঝতে পারছেন। যদি পাওয়া গেল সিটি ধরে তাহলে পাইলাম, যদি না পাই তাহলে হয়তো আমরা রিজিয়ন ধরে দেখবো, তারপরে যদি না পাই তাহলে আমরা ইউএস এর একটা নাম্বার বসে দেবো, কোনো সমস্যা নেই। আমরা কি করবো, এখান থেকে সিটিতে নিয়ে এই যে সিটিটা কপি নিলাম, কন্ট্রোল সি, তারপর আমরা যাব আমাদের নাম্বারের সাইডে। নাম্বারের সাইডে যাওয়ার পর এখান থেকে যদি আমরা দেখি আমরা কিসের সিরিয়াল কোথায় ছিল, কি এস, যদি আমরা খুঁজি তাহলে আমরা হয়তো সহজে পাওয়া যাবে। এখানে আমরা স্টেবল চলে যাই, ইউআরএস, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি না আমি, ওয়াল সিটির মধ্যে যাবো আমি, এই দেখেন ওয়াল সিটির মধ্যে যে আমি যদি সিরিয়ালে চলে যাই, অথবা আরেকটা আপনাদের শর্টকাট শিখাই দিই, আপনারা এরকম আসার পরে কিবোর্ড থেকে আপনারা চাপবেন কন্ট্রোল এ, ঠিক আছে, কিবোর্ড থেকে কন্ট্রোল এবং একসাথে চাপলে এরকম আপনাদের একটা সার্চ বক্স ওপেন হবে। তো সার্চ বক্স ওপেন হলে জাস্ট এখানে যদি আমি পেস্ট করি, তো দেখেন এখানে নাই বলছে। হ্যাঁ, তো জাস্ট আমি কি করব, একটা পেনসিলভেনিয়া, তো পেনসিলভেনিয়া থেকে আমি যদি নিই, পেনসিলভেনিয়া নেওয়ার পরে আমি জাস্ট এখানে আবার পেনসিলভেনিয়াটা, তো এখানে আরেকটা সমস্যা হচ্ছে কি, এখানে আপনার পুরো ওয়ার্ডটা থাকে না, এই যে আপনার সংক্ষিপ্ত ওয়ার্ড থাকে, ঠিক আছে। তো এখানে আমি পেনসিলভেনিয়া আমি একটু নিজে যদি সার্চ করে খুঁজে নিই, হ্যাঁ, ইউএস সিরিয়ালে যাবো, আমি যে পেনসিলভেনিয়া খুঁজে নেব, নিচে গেলাম, সরি
প্রয়োজন, আপনি জাস্ট এই যে ধরেন সবগুলো ব্যবহার করা হয়ে গেছে বা আপনার মনে হচ্ছে এগুলো ব্যবহার করতে, আপনি জাস্ট এই যে রিফ্রেশ লিস্টে ক্লিক করবেন, নতুন নাম্বার আছে, এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে। তারপর এখান থেকে +1 বাদ দিয়ে যে কোনো একটা কপি নেব। কপি নেওয়ার পরে আমরা কোথায় কি করব, আমরা কিন্তু এই যে এখানে আমাদের যে অফার লিঙ্ক যেখানে রান করে রাখছিলাম এখানে চলে যাবো। তারপর এখানে আমরা কি করব, আমাদের নাম্বারের জায়গায় পেস্ট করব, ঠিক আছে। তারপরে এখানে দেখেন যে ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থটা আপনারা চাইলে আপনারা 2000 সালের নিচে একটু বসাই দিবেন, অথবা আপনারা এই যে ফিক নেম জেনারেটরের এখানে কিন্তু আপনাদের ডেট অফ বার্থ একটা দেওয়া থাকে, আমি মনে হয় ভুল না ভাই দেখি, এখানে সম্ভবত ডেট অফ বার্থটাও থাকে। আচ্ছা, যেখানে নাই বা অনেকগুলাতে ভাই এরকম পাওয়া যাবে যেখানে ডেট অফ বার্থ এই যে বার্থডে থাকে, এই যে দেখেন বার্থডে আছে 6 আগস্ট 1991। তো যদি মনে করেন যেভাবে বসাবো হবে, আমি যদি এখানে মনে করি যে 6 আগস্ট, তো এখানে প্রথমে দেখেন এখানে কিন্তু প্রথমে বলছে কি মাস, তারপর দিন, তারপর বছর, ভাই এই অবশ্যই এই ফরম্যাট ঠিক রাখবেন। তো প্রথমে মনে করেন আগস্ট, তার 8 বসাই দিলাম, তো এখানে অবশ্যই 08 বসাবেন, না লিখবে না 08। তারপর আপনার কোনো কিছু করার দরকার নেই, তারপর আপনি দুইটার সঙ্গে হয়ে গেল, তারপর আপনি মাস দিয়ে চলে যান। তারপর ধরেন নিচে কত, 06, 06, তারপর কত, তারপর আপনার 1991। এভাবে বসাতে এই যে আপনার এই যে স্ল্যাশ বা এগুলো বসানোর প্রয়োজন, আপনি দুইটা দুইটা করে সংখ্যা নিলে অটোমেটিক্যালি স্ল্যাশ শেষ হবে। হ্যাঁ, তাহলে আপনাদের কমপ্লিট হয়ে গেল। এখানে কি কি বসালাম আমি, ফার্স্ট নেম, লাস্ট নেম, মেল, নাম্বার, জিপ কোড, আর এখানে ডেট অফ বার্থ। তারপর এখানে কন্টিনিউ, কন্টিনিউতে ক্লিক দিলে আবার এখানে কন্টিনিউতে ক্লিক দিলাম, দুইবার লাগবে। দুইবার দিলে দেখেন এখানে কিন্তু আমার নেক্সট পেজে চলে আসবে। এখানে আসার পর আমরা জাস্ট এই যে দেখেন কি এখানে বলছে 4 + 2 কত, 6। তারপর যে কোনো একটা বসাই দেন, আপনি ফুল টাইম, পার্ট টাইম, আনএমপ্লয়েড। তো ধর মনে করেন যে আমি এখানে দিলাম যে আপনি আনএমপ্লয়েড, মানে আমার এখন বর্তমানে আমি কি করছি এটা জানতে চাচ্ছি আমার কাছে। তো এখানে মনে করেন আমি এগুলো কিন্তু এখানে অপশন আছে, তো এখানে কি আমরা অবশ্য কাজ করছিলাম কিন্তু এআরডি জব নিয়ে, এই যে এআরডি জব, তো আপনারা যে কোনো একটা দিতে পারেন। তো আমি জাস্ট এটা নিয়ে যেহেতু কাজ করছিলাম, আমি এখানে একটা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করলেই আপনার নেক্সট পেজে নিয়ে যাবে। তারপর এখানে আপনার কি বলছে দেখেন, এখানে কিন্তু একটা মেক মানে, তো এখানে একটা টেকনিক করবেন আপনারা, দুই একবার আপনারা নোতে ক্লিক দিবেন, যখন এআইডি জবটা চলে আসবে তখন আপনারা ওটাতে সাইন আপ করবেন, তাহলে ভালো রেজাল্ট করবে। তো এখানে ইউপিএস আছে, এটা আমি দিব না, নোতে ক্লিক দিলাম। তারপর এই যে দেখেন আমার এই যে এআইডি জব চলে আসছে, হ্যাঁ আমি যেটা নিয়ে কাজ করছিলাম এটা চলে আসছে। তারপর এখানে আমি এসে ক্লিক করব। তো একটু লোড নেবে, তারপর আমাকে নেক্সট পেজে নিয়ে যাবে। হ্যাঁ, দেখেন আমার নেক্সট পেজে নিয়ে আসছে। তো এখান থেকে আমরা এখান থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করে দিবেন। তো মনে করেন আমি প্রথমটা দিলাম ক্যাশিয়ার দিলাম। তারপর এখানে দেখেন এই যে আমি যে আগে নাম ঠিকানাগুলো বসাইছিলাম ভাই, হ্যাঁ এগুলো কিন্তু অটোমেটিক্যালি এখানে নিয়ে নিয়েছে। তো যদি নিয়ে তো ভালো, না নিলে আবার বসাই দিন। তারপর এখানে কন্টিনিউ, কন্টিনিউতে ক্লিক করার পর এই যে এখানে দেখেন আমার কিছু এখন কিন্তু চাইছে, আমার নিচেরগুলো কিন্তু সব ঠিকঠাক আছে, বাট আমাকে অ্যাড্রেসটা বসাইতে বলছে। সিটি ঠিক আছে, স্টেটস ঠিক আছে, সবকিছু ঠিক আছে, হ্যাঁ কিন্তু আমাকে স্টেটসটা বসাইতে হবে। এখন আমি কি করবো, এই যে আমাদের কিন্তু জিপ কোড কত ছিল 15857, এখানেও কিন্তু 15857 ধরছে। এখন আমরা কি করবো, যে জিপ কোডের জন্য আমরা যে ইয়া দিয়েছিলাম, এই যে দেখেন এখানে এই জিপ কোড, তো সার্চে ক্লিক দেওয়ার পর আমরা ডান বাম কোথাও দেখবো না, আমরা এই যে দেখেন স্ক্রল বার একটু নিচের দিকে নিয়ে চলে আসতে হবে, হ্যাঁ আসতে হবে। তো আপনার স্ক্রল করে পাবো আসতে পারে। তো স্ক্রল করে আসার পর দেখবেন যে স্কুলের জিপ কোড, যে দেখেন এখানে আসার পরে এইখান থেকে আপনি যে কোনো একটা নিয়ে আপনি এখানে বসাই দেন। তো দেখেন প্রথম লাইনটা এখানে আপনার প্রয়োজন পাই, ঠিক আছে, যে কোনো একটা প্রথম লাইন আমি বসাই দিই। তো জাস্ট আমি এতটুকু কপি দিলাম প্রথম লাইনটা, তারপরে হচ্ছে আমার এই যে এখানে আমি বসাই দিলাম। তারপর আমি কি করবো, এই যে কন্টিনিউ ক্লিক, তো দেখেন এই যে আমি নাম্বার যেটা দিয়েছিলাম নাম্বারটা নিয়ে আছে, আমার যে ডেট অফ বার্থ বসাইছিলাম এটাও নিয়ে আছে, তারপরে এখানে সবকিছু অটো নিয়ে আছে। যদি না থাকে এগুলো আবার বসাই দিবেন, ঠিক আছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে নিয়ে নেই। তারপর এখানে আমি কি করবো, যে এই যে দেখেন চেক
বুকমার্ক করে দেবো ছোট জায়গায় এখানে, তারপর আমি আই এগ্রিতে ক্লিক দেবো। তো ভাই এতদূর পর্যন্ত আসলেই প্রায় লিডগুলো যেগুলো দেওয়া হয় হ্যাঁ ওগুলো দিয়ে দেয়। তারপরে এগুলো চাইলে আপনি আগে নিজে দিতেও পারেন অথবা নাও দিতে পারেন, ঠিক আছে? এগুলো আপনার ইচ্ছা, এগুলো যদি মনে করেন যে দিব, যে কোনো একটা আপনি সিলেক্ট করবেন, এখানে কোনটা এটা দিব এটা দিব এটা নাই ভাই, যে কোনো একটা আপনি দিলে হচ্ছে না দিলেও হচ্ছে। এখন আমি যদি আমার প্যানেলে যাই দেখি হয়তো দিচ্ছে কিনা, মানে লিডের অবস্থা তো এরকম ভালো না, দিচ্ছে না। এখন দেখি আমি কি অবস্থা দিচ্ছি। তো দেখেন আমার ক্লিক করছে কিন্তু আমাকে কিন্তু লিড দেয় না। তো আমার কিন্তু এই যে তিনটা ক্লিক পড়ে গেছে অলরেডি, তিনবার যে সাবমিট করছি কিন্তু লিডটা কিন্তু আসে না। এভাবে আপনারা দেখাচ্ছে 2, 4, 5টা করলে আপনারা দেখবেন যে লিড আসবে যখন লিড স্বাভাবিক হবে, ঠিক আছে? তো আমি যদি আরেকটা সেন্ড আপ করে দেখি, আমি ট্রাই করি হ্যাঁ, তাহলে আমি দেখবো যে আমার লিডটা দিচ্ছে কিনা। আমি আবার একটু আরেকটা মোবাইল নাম করে আপনাদের দেখাচ্ছি এখানে আমি প্রোফাইলটা দিচ্ছি, কারণ একই প্রোফাইলে ডাবল কাজ করা যাবে না। তো আমি জাস্ট আবার প্রোফাইল নিলাম, প্রোফাইল নেওয়ার পরে এখানে আমি সরি এখানে আমি কাট করে নিলাম, এখানে ক্লিক করলাম, সব ফাইল সিলেক্ট করলাম, চেক প্রক্সি। আমার আইপি ঠিক আছে। এখন আমি কি করবো, আমি জাস্ট এখানে যে জিও লোকেশনটা আমি লক করবো, অ্যাডভান্সে যে আমার ইউজার এজেন্টটা আমি বসাই দেবো। জাস্ট এখান থেকে একটা আমি ইউজার এজেন্ট কপি নিলাম, কাট করে নিলাম, সরি কাট করে নিলাম। তারপর আমার এখানে যে তারপরে এখানে একটা ট্রিপল ক্লিক করে সব সিলেক্ট করার পরে আমি রিমুভ করে দিলাম, এখানে পেস্ট করলাম, ঠিক আছে? তারপর এখানে ওই বলতে এখানে আরেকটু চাইলে বসাবেন, নাহলে না বসাবেন, সমস্যা হবে না খুব একটা। তারপর আমি বসাই দিচ্ছি, ঠিক আছে? তারপরে এখানে চলে যান, এখানে ক্রিয়েট প্রোফাইলে ক্লিক দিলে তারপর প্রোফাইলটা ইয়ে হয়েছে, আমি এখানে রান করবো। তো এখানে দেখেন প্রথমে আমি কি করবো, ফায়ার ডট থেকে আমি একটু আমার আইপিটা নিয়ে নিই, সরি। তো এখানে ফায়ার ডট নেট সার্চ দিলাম আমি। তো দেখেন এখানে আমি স্কোরটা দেখবো আগে, ফার্স্ট অল আমি স্কোরটা দেখবো। দেখেন 100% এরকম, হ্যাঁ? আপনারা 80%-এর নিচে হলে কাজ করবেন না, আর একটু নিচের দিকে আসলে যে লোকেশনের আন্ডারে আপনার এই যে জিপ কোডটা দেখতে পারবেন, ঠিক আছে? তো আমি জিপ কোড পেয়ে গেলাম। এখানে কি করবো, আমি আরেকটা ট্যাব নিয়ে আমি আমার যে অফার লিঙ্কটা বা ফেসবুকের লিঙ্কটা রান করবো। আমি জাস্ট রান করে দেখাচ্ছি আবার। জাস্ট এখানে আমি কি করলাম, এখানে কন্ট্রোল ভিতে পেস্ট করে আমি রান করলাম। এরকম যদি আসতে পারে ভাই, হ্যাঁ এটা আসলে ভালো হলো। তো আমরা জাস্ট কি করবো, এরকম যদি আসে যে ফলো লিঙ্ক, এখানে ক্লিক, তারপর আমার ল্যান্ডিং পেজটা ওপেন হলো, অ্যাপ্লাই নাও ক্লিক দিব। আমার দেখেন অটোমেটিক রিডাইরেক্ট করে আমার অফার লিঙ্কে কিন্তু নিয়ে যাবে। তো আমার এখানে কি দরকার, ফার্স্ট নেম লাস্ট নেম সেম ভাবে। তো আমরা জাস্ট ফার্স্ট নেম ফেক নেম জেনারেটরে চলে যাব। এখান থেকে আবার যদি জেনারেটর ক্লিক দিই, আবার নতুন একটা কিন্তু জেনারেট হয়ে গেছে। তো জাস্ট এখানে আমি প্রথমটুকু কপি নিচ্ছি, কপি নিলাম। এখানে যে পেজটা আপনাদেরকে দেখাচ্ছি, বিদায় আমার হয়তো একটু দেরি হচ্ছে, হ্যাঁ? তাছাড়া কিন্তু এত সময় লাগার কথা না, আপনারা এক্সপার্ট হবেন। আপনাদের কিন্তু একটু জাস্ট এটা লাস্ট নেম কপি নিলাম, এখানে বসাই দিলাম, ঠিক আছে? তারপর
বা রিজিয়নের আপনার সংক্ষিপ্ত ওয়ার্ডগুলো কি কি এখানে কিন্তু আপনাকে দেখাই দিবে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আপনার নিউ জার্সির এটা ওয়ার্ড সংক্ষিপ্ত ওয়ার্ড। এই জার্সির আন্ডারে আমি একটা সিটির মধ্যে ঢুকে যাব। সিটির মধ্যে ঢুকলে দেখেন এই যে নাম্বার চলে আসছে, আমি জাস্ট +1 বাদ দিয়ে আমি কপি নেব, তারপর এখানে যে আমি পেস্ট করব। এই যে আমার অফার যেটা আছে এখানে আমি পেস্ট করলাম, ঠিক আছে। তারপর আমার জিপ কোডটা কত ছিল, জিপ কোডটা ছিল 07 এটা। হ্যাঁ, কপি নিলাম আমি, কপি নেওয়ার পরে এখানে যে আমি আবার এটাকে পেস্ট করে দিলাম। তো এই যে আপনার যে ডেট অফ বার্থটা আপনি চাইলে এখান থেকে এই যে ফ্যাক্টরি জেনারেটর থেকে নিতে পারেন, অথবা আপনি একটা নিজে বসাই দিলেও সমস্যা নাই। তো জাস্ট ওটা দিয়েছিলাম আমি, এটা আপনার নিজের মনে করতে 98 সাল এটা বসাই দিলাম, তারপর কন্টিনিউ, তারপর আবার কন্টিনিউতে ক্লিক দিলাম। দেখেন নেক্সট পেজে আমার চলে আসবে। এখান থেকে এটাতে কিন্তু প্রত্যেকবার এই অফারটাতে এরকমই আছে, আপনারা জাস্ট 4 প্লাস একটা বসাই দেন। সরি, তারপর এখানে আমি এটা দিয়ে দিলাম। তারপরে এয়ারটিতে যখন আসবে আমি এখানে দিলাম, দিলাম, এয়ারটিতে যখন আসলো আপনি তারপরে দেখেন এখানে কিন্তু আবার একটু আলাদাভাবে আসছে। তো এখানে কিভাবে এরকম যদি আসে, জাস্ট এখানে প্রথমে যে কোনো একটা দিবেন ভাই, তো আমি প্রথমটাই দিচ্ছি। একটু এগুলাতে কি করবেন, পড়ার চেষ্টা করবেন, হয় কেন মানে আপনি কখন স্টার্ট করতে চান, আপনাকে তারা জিজ্ঞেস করছেন, আপনি বললাম রাইট নাও, একদিন পর 30 দিন পর এরকম আসে ভাই, যে কোনো একটা দিলেই হচ্ছে। হ্যাঁ, তারপর নাম ঠিকানাগুলো দেখেন অটোমেটিকলি নিয়ে নিয়েছে, আমি কন্টিনিউ দিচ্ছি। তারপর এটা নাম্বারটাও নিয়ে নিয়েছে, আবার কন্টিনিউ দিয়ে দিচ্ছি। দেখেন এখানে কি, এখানে আবার 3টা অপশন আছে যে আপনি কি এখানে মানে চাকরি করার সময় পড়তে আগ্রহী, এই বানানগুলো যদি ভাই না এইগুলো যদি একটু মানে পড়তে পড়েন তাহলে কিন্তু এই দুই দিবেন, আপনি বুঝে যাবেন। এগুলো যে কোনো একটা দিলে হয় ভাই। যদি এখানে নট ইন্টারেস্টেড দেন তাহলে কিন্তু আপনার নেক্সট পেজে নিয়ে যাবে, আর যদি এই যে মেবি দেন তাহলে কিন্তু এগ্রি এন্ড কন্টিনিউ, তো যে কোনো একটা দিবেন। আমি মনে করি যে এখানে নট ইন্টারেস্টেড দিলাম, এখানে আমাকে অটোমেটিকলি নেক্সট পেজে নিয়ে যাবে। আর যদি এগুলো দিবেন তাহলে আরেকবার কন্টিনিউ করে নেক্সট পেজে নিয়ে যাবে। তারপর এখান থেকে ভাই অ্যাপ্লাই দিয়ে দিলাম। এখানে অ্যাপ্লাই আসতে পারে, রিড মোর আসতে পারে, বা এরকম ধরনের অনেক কিছু আসতে পারে, ঠিক আছে। তো আপনার যে কোনো আসবে ওগুলো দেখে দেখেন আমার কিন্তু এটা শেষ হয়ে গেছে, আর পেজ নাই হবে আমার দরকার নাই, এ পর্যন্ত এই 3 নাম্বার পর্যন্ত পেজ আসবে, আমাদের এগুলো দরকার নেই। তো এইভাবে আপনারা প্রত্যেকটা অফার কিন্তু কমপ্লিট করবেন। হ্যাঁ, একটার পর একটা আপনারা স্টেপ বাই স্টেপ অফারগুলো কমপ্লিট করবেন, বা যেগুলো না বুঝবেন একটু মানেটা পড়ার চেষ্টা করবেন, আপনারা দেখবেন যে আপনারা বুঝে যাচ্ছেন যে হ্যাঁ এখানে কি করা লাগবে। তাছাড়া যদি আমি যেখানে আমার চ্যানেলে যাই, তো দেখেন কিন্তু এখন কিন্তু সবসময় কিন্তু লিড দেয় না, ঠিক আছে, এখন লিড দেয় নাই। তো আশা করি যখন আপনাদের লিডগুলো সময় সকালবেলা, আপনারা দিনের বেলা একটু কাজ করার ট্রাই করবেন, বা একটু গভীর রাতে বা সকালবেলা এরকম ধরনের